হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভাই আমার বন্ধুরা, আজকে টপিক হচ্ছে আমরা পোর্ট্রেট তো আঁকবো, কিন্তু সর্বপ্রথম কোথা থেকে শুরু করবো এবং কীভাবে দেখবো, আর ফ্রি হ্যান্ড ড্রয়িং বা কীভাবে করবো। ঠিক আছে ফ্রেন্ডস, এই তিনটি বিষয়ে আমি 4টি স্টেপে খুব সহজভাবে রিভিল করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এতে ড্রয়িং আপনার কাছে আরও অনেকটা ইজি মনে হবে। আজকাল আর্টিস্টেরা বিভিন্ন মেথড ব্যবহার করে ছবি এঁকে থাকেন, এটা খুবই স্বাভাবিক যে কেউ যে কোনোভাবে যে কোনো মেথডে ছবি আঁকতে পারে। কিন্তু প্রবলেমটা হলো আমরা যখন আহ, আহ, কোনো আর্ট এক্সিবিশন বা চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাব, তখন যদি আমাদের ফ্রি হ্যান্ড প্রসেসটি না জানা থাকে তাহলে আমরা প্রবলেমে পড়ে যেতে পারি। আচ্ছা যাই হোক, আমরা যে চিত্রই আঁকি না কেন, প্রথমে এত গভীরভাবে বা কঠিন করে দেখবো না, সবসময় সহজ করে দেখবো এবং ভাববো। ঠিক আছে, 1 নাম্বার, আমরা যখন পোর্ট্রেট আঁকবো সর্বপ্রথম খেয়াল করতে হবে ছবিটির ফেসটা কতটুকু লম্বা রয়েছে। আমরা ডিটেলসে দেখবো না, প্রথমে আমরা অ্যাভারেজে দেখবো। ঠিক আছে, যেমন এখান থেকে এই ফেসটা কতটুকু লম্বা রয়েছে, তারপরে আপনার এটা আন্দাজ করা হয়ে গেলে তারপর আমরা পাশে এটা দেখবো যে আসলে কতটুকু রয়েছে, এখানে কতটুকু রয়েছে। এভাবে ধীরে ধীরে আইডিয়া করবো, একটা বেসিক আইডিয়া নিব। 2 নাম্বার, ছবিটির বাইরের অংশগুলো ভালো করে অবজার্ভ করবো। পোর্ট্রেটের যে ভিতরের অংশগুলো রয়েছে, যেমন চোখ, নাক, ঠোঁট, ওগুলোতে আমরা বেশি প্রথমেই নাক গলাবো না। ঠিক আছে, এতে মনোসংযোগ ছিন্ন হতে পারে। তাহলে আমরা কি করব, যেই ছবিটি আঁকবো সর্বপ্রথম প্রথমে সেই ছবিটির বাহিরের অংশ যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি আন্দাজ করে একটা বেসিক স্ট্রাকচার পেপারে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এরপর 3 নাম্বার আমরা কি দেখবো? 3 নাম্বারে আমরা দেখবো যে আসলে ভিতরের অংশগুলো আমরা দেখবো একটা চোখ থেকে আরেকটা চোখ কতটুকু ডিস্টেন্সে রয়েছে এবং কতখানি জায়গা জুড়ে রয়েছে। তারপরে চোখ থেকে নাক, এভাবে আন্দাজ করতে প্রবলেম হলে চাইলে আপনি পেন্সিল মেজারমেন্টের সাহায্যে মেজারমেন্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার যেটা দেখবো সেটা হলো লাইট অ্যান্ড শেডস। একটা ছবিকে রিয়ালিস্টিক রূপ দিতে হলে লাইট অ্যান্ড শেডস অবশ্যই ভালো করে জানতে হবে বা বুঝতে হবে। ঠিক আছে, দেখুন এই ফেসটার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ডার্ক এরিয়া রয়েছে, কোথায় কতখানি ডার্ক এবং লাইট এরিয়া রয়েছে সেগুলো আইডেন্টিফাই করে ধীরে ধীরে কাজ চালাতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার কাজ করলেই আপনি সহজেই যে কোনো পোর্ট্রেট আঁকতে পারবেন। শেষে একটি কথা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর বাংলা ড্রয়িং শিখতে এবং ড্রয়িং টিপস পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।